আজকে পড়াচ্ছি যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তাহলে কি পড়াচ্ছি, এবি বাহুর মধ্যবিন্দু ধরি ডি আর বিসি এসি বাহুর মধ্যবিন্দু ই। এই ডি যোগ করা হলো, প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি আর ডি বিসির অর্ধেক। ডি সমান্তরাল বিসি এবং ডি বিসির অর্ধেক। আমি বলেছি এর আগেই যে প্রমাণের জন্য কিছু আমাদের অঙ্কন করে নিতে হয়, কিছু দেয়া থাকে আর কিছু অঙ্কন করে নিতে হয় প্রমাণের জন্য। কি করা হচ্ছে, সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরলরেখা টানা হলে এমন ভাবে যাতে ডি সমান ইএফ হয়। কি করলাম, সি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল সরলরেখা টানা হলো এফ পর্যন্ত যাতে ডি সমান ইএফ হয়, ডি সমান ইএফ হয়। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে এই সমান সি, কারণ এটা হচ্ছে ই হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, আবার এটা সমান করে করা হয়েছে, আর এই কোণ আর এই কোণ বিপরীত কোণ বলে সমান। অতএব ত্রিভুজদ্বয় এডিই সর্বসম সিইএ। কারণ আমরা সর্বসমতার সূত্র অনুযায়ী জানি যে কোন ত্রিভুজের দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আরেকটা ত্রিভুজের দুটো বাহু আর অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটো সর্বসম হয়। সেই সূত্র অনুযায়ী হলো। তাহলে এর বাকি সবকিছু সমান, তার মানে এডি সমান সিএ আর ডিএই কোণ সমান ইসিএফ কোণ। কিন্তু এরা একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। কাজেই এডি সমান্তরাল সিএফ অর্থাৎ বিডি সমান্তরাল, এখান থেকে বলতে পারি বিডি আর এডি একই সরলরেখা, বিডি সমান্তরাল সিএফ। আবার যেহেতু এডি আর বিডি সমান, ডি মধ্যবিন্দু, আবার এডি সিএফ এর সাথে সমান প্রমাণ করে রেখেছে, কাজে বিডি সমান সিএফ। তাহলে এর আগের উপপাদ্য পড়ে এসেছি যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা সামান্তরিক হবে। কাজে বিসি এফডির এই বাহু সমান সমান্তরাল প্রমাণ করলাম, কাজে বিসি এফডি হচ্ছে সামান্তরিক। তাহলে বিসি সমান ডিএফ এবং বিসি সমান্তরাল ডিএফ বিপরীত বাহু। তাহলে এই বিসি সমান্তরাল ডিএফ মানে বিসি সমান্তরাল ডি, ডি আর ডিএফ একই সরলরেখা। আবার দেখো বিসি সমান ডিএফ, ডিএফ মানে আবার কি ডি প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ। কিন্তু ডি আর ইএফ সমান প্রমাণ করেছি, কাজেই সমান এটা লিখতে পারি 2D, তার মানে ডি সমান হাফ বিসি, এটাই প্রমাণ হয়ে গেল।